এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, একটা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে। দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। আবার শোনেন। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট কথাটি বলেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসরুদ্দিন পাটোয়ারী। কি বলেছেন? আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ বাংলাদেশে এখন মৃত, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র কয়েকটি চিকা এর দুর্গন্ধ ছড়াচ্ছে। হাসনাত আব্দুল্লাহ যেভাবে আওয়ামী লীগকে খেয়ে দিয়েছে, যদি কোনো ক্রমে আওয়ামী লীগ দেশে ফিরে আসতে চায় তাহলে এক হাসনাত আব্দুল্লাহ তাদের মোকাবেলা করার জন্য যথেষ্ট। মোকাবেলা করার জন্য যথেষ্ট বলতে কি বোঝায়? ওই যে ওবায়দুল কাদের সাহেব বলছে না, করোনা মোকাবেলা করবে, প্রস্তুত। তো এই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ হলো এনসিপির ফাটাকিষ্ট যাকে বলে। আরো কি বলছে দেখেন। দুইটা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই দুইটা ছাড়া তাদের কোনো সফলতা নাই। এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট যাবে, ভোট নয়, মানুষ তাদেরকে দুইটা দিবে। কি বললেন নাসরুদ্দিন পাটোয়ারী শুনলেন তো? বিএনপিকে উদ্দেশ্য করে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপি চাঁদাবাজি এবং মামলাবাজি ছাড়া কোনো কিছু উন্নয়ন করতে পারেনি। এই দুটোই সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। তারা কি জনগণের কাছে যাইতে পারবে? জনগণ কি তাদেরকে গ্রহণ করবে? এই কথাটি বলেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসরুদ্দিন পাটোয়ারী। নাসরুদ্দিন পাটোয়ারী আরো বলেন যে কথাটা শুনেন মনোযোগ দিয়ে। কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল, বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই। আসলেই তো সত্য, তাদের বন্ধু রাষ্ট্র নাই। এই জন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন, অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই, শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন। আচ্ছা, ওকে। কি বলছে নাসরুদ্দিন পাটোয়ারী? শেখ হাসিনা তো 5ই আগস্টে ভারতে পালিয়ে গেছে, তার একটি বন্ধু রাষ্ট্র ছিল এবং আছে, কিন্তু আপনাদের তো কোনো বন্ধু রাষ্ট্র নাই। আপনারা পালাইয়ে কোথায় যাবেন? অথচ এখন আপনি লন্ডনে আছেন। এই কথাটি বলেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং নাসরুদ্দিন পাটোয়ারী একই বৈঠকে। এখানে একটা জিনিসও ক্লিয়ার, হাসনাত আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য। আর বিএনপিকে প্রতিহত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে নাসরুদ্দিন পাটোয়ারীকে। কিভাবে বিএনপিকে দেউলিয়া ঘোষণা করা যায়, কিভাবে বিএনপিকে প্রতিহত করা যায়, কিভাবে বিএনপির লোকদের মব সৃষ্টি করে বিপদ ঘটানো যায়। বাংলাদেশের বুকে দুটি রাজনৈতিক দল আছে, একটি হলো বিএনপি এবং একটি হলো আওয়ামী লীগ। দুটি রাজনৈতিক দলের ভোটার সংখ্যা হলো 80% এবং অন্যান্য দলের ভোটার সংখ্যা হলো 20%, সব মিলে 100%। কিন্তু এই দুটো রাজনৈতিক দলের যদি হিসাব করেন 80% ভোটারগুলোকে দুভাগে ভাগ করেন তাহলে আসতেছে 40% করে। অর্থাৎ যদি বাংলাদেশে ভোটার সংখ্যা হয় 10 কোটি, তাহলে 4 কোটি ভোটার হলো আওয়ামী লীগের এবং 4 কোটি ভোটার হলো বিএনপির। কিভাবে এক হাসনাত আব্দুল্লাহ 4 কোটি মানুষকে দমাবে এবং কিভাবে এক নাসরুদ্দিন পাটোয়ারী 4 কোটি মানুষকে দমাবে? অ্যাজ এ পসিবল ভাই, আপনারাই কন্ত এদের কপালে দিন শেষে কি আছে? কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করে যান।